এই জগৎবাসী কেউ মনে হয় আমার নান এত সহজে এত সুন্দর আর এত মজার একটা রেসিপি কেউ বানাইতে পারবে না, গ্যারান্টি। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে দুইটা মশলা দিয়ে কেমনে এত সুন্দর করে রান্ধি। শুধু দুইটা মশলার গপ্প না, গপ্প কেমনে এত তাড়াতাড়ি রান্ধি। যারা আমার সারাদিন ফ্রি থাকা পরও কমু যে না ব্যস্ত আছিলাম, ফোন ধরতে পারি না, সেই জন্যই এই আসলে অল্প সময়ের এই রেসিপিটা। একটু আগেই অল্প কটা চিংড়ি কিনে নেওয়া হয়েছে, তো কিনে আনার সাথে সাথে কইলাম যে আচ্ছা ঠিক আছে রাইন্দে হেলাই, যেহেতু তাজা আছে, তাজাটা বেশি মজা লাগে। একালে সুন্দর করে কুইটে ধুয়ে লইছি, তারপরে হচ্ছে যে কিছু পেঁয়াজ কাটতে কুচি কুচি করলাম। পেঁয়াজটা একটু বেশি দিমু, যেহেতু আর লগে কিছু দিমু না, একটু বেশি পেঁয়াজ দিয়ে বুনো করবো। তো পেঁয়াজটা কুচি কুচি করে কাট দিলাম। আর একটা কথা কইয়ে লই, মোর এই রেসিপিটা আসলে মোর যে স্পেশাল মানুষদের ছোটোখাটো গিফট করি, হ্যাঁ করে খাওয়াইতে খুব ইচ্ছে করে। তবে আশা আছে সামনে একদিন খাওয়ামো। শুধু কি সিঙ্গেল ম্যাচবো না, গরু কিটটাও খাওয়ানো যায় যদি আম্মেরা সাপোর্ট করেন, আম্মেরা পাশে থাকেন। তাই আম্মেরা সকলে মোর পেজটারে একটু সাপোর্ট করেন, ফলো দিন, লাইক কমেন্ট করেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো এই পর্যায়ে কাটাকুটি শেষে এখন চুলাটা ফত করে ধরাইলাম। এই যে এখন কড়াইটা দিয়ে দিমু, এখানে তেল দিয়ে দিমু, তেল দিয়ে সিঙ্গেল মাছ দিয়ে দিমু, পরে একটু হলুদ মরিচ লবণ দিয়ে এটারে বাইশ দিয়ে উড়েই থমু। উড়েই থার পর সেই মশলাই এবার পেঁয়াজটা একটু বুনো করে লমু। পরে আবার সেই পেঁয়াজটু কষানো নিয়ে গেলে এর মধ্যে চিংড়ি দিয়ে লাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব। দেখতে থাকেন আমরা। পেঁয়াজ হলুদ মরিচ ছাড়াই কেন জিরা রসুন আদা বাটা লবণ এই সেই হ্যানর ত্যানর এগুলো কিচ্ছু লাগে না। এগুলো দিলে চিংড়ি মাছের সাধারণ নষ্ট হয়, জঘন্য লাগে। এই যে মানুষ কয় যে চিংড়ি মালাইকারি, আসলে যে এত জঘন্য টেস্ট আমি জানি, আমার কাছে একদমই ভালো লাগে না। আমিও কাছে ভালো লাগে লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন মোর দ্বারা আর কিচ্ছু ভালো লাগে না। মোর দ্বারা শুধু এই রেসিপিটাই, চিংড়ির বিশেষ করে এই রেসিপিটাই ভালো লাগে। আমি আশা করি আপনাদের দ্বারাও ভালো লাগবে। তাই একবার হইলেও ট্রাই করবেন ঘরে। অবশ্যই সবার ঘরে চিংড়ি মাছ কম বেশি থায়, ট্রাই করবেন, ভালো লাগবে।